সেট 17-র অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। এক দাগের প্রথম প্রশ্নটিতে বলেছে 9/10কে শতকরায় প্রকাশ করো। তাহলে আমরা কি করব, এই 9/10কে আমরা লিখব 9/10 গুণ 100%। 10 দিয়ে এটাকে কাটলে এখানে 10 হবে, তার মানে 9×10 90%। তারপরে এখানে বলেছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যার উদাহরণ দাও। দেখো, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যার উদাহরণ হচ্ছে 0.3-এর উপর আবৃত যদি দিই তাহলে সেটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এখানে প্রশ্নটা হচ্ছে যে আমরা কোনটাকে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা বলবো। দেখো, এখানে আমি দুটো উদাহরণ নিচ্ছি, এটা একটা নিলাম, আরেকটা নিচ্ছি 0.16 তার উপর আবৃত। যেখানে দশমিকের প্রথম ঘর থেকেই আবৃত শুরু হবে সেটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, আর এখানে দেখো দশমিকের দ্বিতীয় ঘর থেকে আবৃত শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে শুদ্ধ নয়। তাহলে আমরা এইটাকে বলবো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। সেই জন্যে উত্তরটা আমরা এইভাবে দিতে পারবো, বা অন্যভাবে তোমরা অন্য উদাহরণও দিতে পারো। সেই জন্যে আমি এটা কিন্তু একটা উদাহরণ হিসেবে দেখালাম যে এটা অশুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। পরের 3 নম্বর প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি ঘনকের উদাহরণ হলো লুডোর ছক্কা, বই, জলের বোতল, পেন্সিল। এখানে উত্তরটা হবে লুডোর ছক্কা। তারপরে 4 নম্বর প্রশ্নটিতে বলেছে 0.16, যেখানে 6-এর উপর আবৃতকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। তাহলে এটা কী হবে, আমরা 0.16 সংখ্যাটিতে দেখো দশমিকের পরে 2 ঘর কিন্তু আবৃত আছে একটির উপর। তাহলে এটা আমরা কি করব, আমরা এখানে 9 পাবো একটি, এবং 2 ঘর যেহেতু তাহলে আরেকটা 0 পাবো। এইবার আমরা দশমিকটা উঠে গেল, আবৃত উঠে গেল, সংখ্যাটা কত হলো 16, বিয়োগ করব আবৃতর বাঁ দিকে যে সংখ্যাটা রয়েছে 1 সেটাকে। তাহলে কত হচ্ছে 15/90। এবার আমরা কাটাকাটি করব, 15কে 15, 6 15 90, অর্থাৎ 1/6। এবার পরের প্রশ্নটা কি বলেছে, শূন্যস্থান পূরণ করো, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ড্যাশটি নির্দিষ্ট সরলরেখা আঁকা যায়। এখানে হবে একটি, আমরা লিখব একটি নির্দিষ্ট সরলরেখা আঁকা যায়। 0.8কে শতকরা প্রকাশ করতে বলেছে। তাহলে 0.8কে যদি আমরা শতকরা প্রকাশ করি তাহলে কত হবে, দশমিকের জন্য আমরা 1 নিব, তারপরে ডান দিকের ঘরের জন্য একটা 0 নিব, উপরে 8 বসবে, গুণ 100%। 10 দিয়ে এটা কাটলে 10 হবে, তার মানে হচ্ছে 80%। এবার 6 নম্বর প্রশ্নটিতে বলেছে গুণফল নির্ণয় করো। এখানে সংখ্যা দুটো এখানে রয়েছে, একটা দশমিক সংখ্যা, একটা এমনি সংখ্যা। এবার আমরা এটাকে যদি গুণ করি তাহলে আমরা দেখো 1 দিয়ে সম্পূর্ণ সংখ্যাটাকে গুণ করলে কী হবে, 8 2 0 3, আর এখানে 3টে সংখ্যা রয়েছে 1 2 3। এবার দশমিক আমরা 2 ঘর পর বসাবো, 1 ঘর 2 ঘর, তাহলে এখানে বসাবো দশমিক, তার মানে সংখ্যাটা কি হলো 8 2 0 3 0। এবার পরে কি বলেছে, -5 টাকা বেশি এর প্রকৃত অর্থ কি। দেখো, -5 টাকা বেশি এর প্রকৃত অর্থ হচ্ছে এর বিপরীত রাশি লিখতে হবে, অর্থাৎ বিপরীত কথাটা লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখব +5 টাকা কম। তাহলে এখানে আমরা লিখব +5 টাকা কম। তারপরে বলেছে একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকা যায়। একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়, এখানে আমরা লিখব অসংখ্য। তারপরে বলেছে এমন একটি ঘনবস্তুর নাম লেখো যার একটি বক্রতল ও একটি সমতল আছে। এটা আগের দিনও আমরা সমাধান করেছিলাম, সেটা হবে কি একটি নিরেট অর্ধগোলক অথবা নিরেট শঙ্কু। তারপরে 2-এর 1 নম্বরে বলেছে স্তম্ভ লেখো বা স্তম্ভচিত্র কাকে বলে বা বলতে কি বোঝো। তার সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি, স্তম্ভচিত্র হলো এক ধরনের লেখচিত্র যেখানে কতগুলি আয়তক্ষেত্রাকার স্তম্ভের মাধ্যমে বিভিন্ন তথ্য বা রাশিকে উপস্থাপন করা হয়। এই স্তম্ভগুলির উচ্চতা সংশ্লিষ্ট তথ্যের মান অনুযায়ী নির্ধারিত হয়। এবার 2 নম্বর প্রশ্নটিতে এখানে একটা আবৃত দশমিক সংখ্যা রয়েছে। আবৃত সংখ্যাটাকে আমাদের সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে। এখানে দশমিকের পরে কয় ঘর আছে, 1 2 3 ঘর, এবং আবৃত দশমিকের প্রথম ঘরটা এবং শেষের ঘরটা।
আমাদের মাঝের ঘরটা নেই, আমরা এখানে ধরে নেব মাঝের ঘরটা তো আবৃত রয়েছে, তাহলে 3টে হবে আবৃত সংখ্যা। এবার দশমিক উঠে গেল, আবৃত উঠে গেল, সংখ্যাটা কত হলো 3 4 3 2, বিয়োগ করব আবৃতর ঘরের বাঁ দিকে যে সংখ্যাটা রয়েছে সেটাকে। তাহলে বিয়োগ করলে কত আসবে আমাদের 3 4 2 9, নিচে হবে 9 9 9। এবার আমরা কি করব, এটাকে কাটবো। এখানে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হবে দেখো 3 একে 3, 3 14 42, আর এখানে হচ্ছে 3 3 9, আর এটাকে কাটলে 333। আবার যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে এখানে হচ্ছে 3 3 9, 2 বাজবে 24 হলো, 3 8 24, এখানে হবে 1, আবার এটাকে কাটলে 111। এবার যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 127 হবে, এখানে হবে কত 3 3 9, 3 7 21, অর্থাৎ সংখ্যাটা কত হলো আমাদের 127/37। এবার পরবর্তী যে সংখ্যাটা রয়েছে 7.25-এর সঙ্গে 3.5কে গুণ করতে হবে। তাহলে সংখ্যা দুটো গুণ করলে আমরা এখানে পাবো 2 5 3 7 5। এবার দশমিক মেলাতে হবে, এখানে 1 ঘর এখানে 2 ঘর, অর্থাৎ 1 আর 2 মিলে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 2 5.375 হবে আমাদের গুণফলটা। 4 নম্বরে বলেছে 0.7%, এটাকে আমাদের কি নিয়ে আসতে হবে, সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে হবে। আমরা কি করব, এখানে দেখো দশমিকের জন্য একটা 1 পাবো, ডান দিকে একটা ঘরের জন্য একটা শূন্য পাবো, এখানে 7 হলো শতাংশ। এবার এই শতাংশটা সরানোতে গেলে আমরা কি করব, 7/10 গুণ নিচে 100 দিয়ে দেবো। তাহলে কত হচ্ছে আমাদের 7/1000। এবার এটাকে যখন আমরা দশমিক সংখ্যা নিয়ে আসবো তখন 1 ঘরের জন্য একটা 7 চলে এলো, এবার দুটো শূন্যর জন্য এখানে চলে এলো, আর দশমিকের জন্য এখানে শূন্য, দশমিক 1-এর জন্য দশমিক চলে এলো, আর আমরা এখানে একটা শূন্য দিয়ে দেবো। এটা হয়ে গেল আমাদের দশমিক সংখ্যা। পরবর্তী সংখ্যাটা কি বলেছে 5 নম্বরে, এখানে বলেছে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত পচে গেছে হিসাব করতে বলেছে। তাহলে আমাদের কুল পচে গেছে কত, মোট ছিল 24টা, তার মধ্যে 6টা কুল পচে গেছে, তাকে আমাদের শতকরা বের করতে হবে। 6 দিয়ে এটা কাটলে কত হবে 4, 4 দিয়ে এটা কাটলে হবে কত 25, তার মানে 25% কুল আমাদের পচে গেছে। এবার 6 নম্বর প্রশ্নটিতে এখানে 3টে সংখ্যা রয়েছে, এটাকে আমাদের কি করতে হবে, ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রমে মানে কি, ছোট থেকে বড়। তাহলে এখানে আমরা যে আবৃত সংখ্যাটা রয়েছে 0.6363 এইরকম করে আমরা লিখতে পারবো। এবার 5কে 6 দিয়ে ভাগ করলে আমাদের সংখ্যাটা হবে 0.833 এইভাবে চলতে থাকবে। 3কে 4 দিয়ে ভাগ করলে এটা হবে 0.7500 এরকম চলবে। এবার যেহেতু আমাদের বলেছে ঊর্ধ্বক্রমে সাজাতে, দেখো ঊর্ধ্বক্রমে আমরা দশমিকের পরে 2 ঘর ধরলাম, এখানে 63, এখানে 83, এখানে 75। ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোটো থেকে বড়, তাহলে এখানে ছোটো সব থেকে কত হচ্ছে 63, তারপর হচ্ছে 75, তারপর একটু বড় হচ্ছে 83। তার মানে প্রথম সংখ্যাটা কী হবে, ছোটোটা 0.63, যেখানে 6 এবং 3-এর উপর আবৃত। তারপরের সংখ্যাটা কত হবে 3/4, এবং তারপরের সংখ্যাটা হবে 5/8। এবার 3-এর 1 দাগে বলেছে প্রদত্ত সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করে মানের অধক্রমে সাজাও। এখানে সংখ্যাগুলো রয়েছে, আমাদের সংখ্যা রেখার উপরে প্রথমে সাজাতে হবে। প্রথম সংখ্যাটা বলেছে -7, তাহলে -7 বলতে এখানে দেখো -7 ঘরে লিখব, তাহলে এখানে লিখবো আমরা -7। এবার +12, তাহলে +12 কোথায় গেল, আমাদের +12 হচ্ছে এখানে। তারপরে হচ্ছে -3, তাহলে -3টা এখানে এলো। তারপরে কি আছে -8, তাহলে এখানে হবে -8। তারপরে কি আছে 10, তাহলে 10 কোথায় আছে, এখানে +10, তাহলে এখানে আমরা লিখব +10। তারপরে -5 এখানে আছে, এখানে নিলাম -5। তারপর হচ্ছে 0 এখানে, তারপর হচ্ছে +3 এখানে। তার মানে এখানে কি হলো, এখানে হচ্ছে আমাদের -8, এখানে হচ্ছে -7, এখানে হচ্ছে -5, এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে 0, এখানে আমাদের +3, এখানে +10, এখানে +12। এবার আমরা কি করব, অধক্রমে সাজাবো। অধক্রমে মানে হচ্ছে আমাদের বড় থেকে ছোট।
দেখো আমরা প্লাসের সংখ্যাগুলোকে সব থেকে বড় ধরি, মাইনাসের সংখ্যাগুলো ধীরে ধীরে যেগুলো ছোট হয়ে আসছে সেগুলো ছোট। তাহলে এখানে সব থেকে বড় কী হবে? 12। তাহলে এখানে আমরা প্রথমে লিখব 12, তারপর লিখব 10কে, তারপরে আসবে 3, তারপরে আসবে 0, তারপরে আসবে -3, তারপরে আসবে হচ্ছে কি -5, তারপরে -7, তারপরে -8, -7 -8। এবার 2 নম্বর অঙ্কটিতে রয়েছে, আমাদের সমাধান করতে হবে। এখানে -5 প্লাস -7-এর বিপরীত সংখ্যা হচ্ছে +7 +2, এখানে প্লাস, এখানে বলেছে -3-এর বিপরীত সংখ্যা, তাহলে এখানে কী হবে? -3, +3-এর বিপরীত সংখ্যা -3। এবার কী হবে? -5 প্লাসে প্লাসে +7 +2 প্লাসে মাইনাসে -3। এখানে -5 -3, তাহলে কত হলো? -8 +7 +2, তার মানে +9। তাহলে আমাদের কী হবে? যোগ বিয়োগ করলে +1 হবে। এবার এই তিনটে সংখ্যা রয়েছে, তিনটে সংখ্যাকে আমাদের যোগ করতে হবে। -13 +7, তাহলে 13টাই বড়, অর্থাৎ মাইনাস কত হলো? 6। এবার প্লাস করতে হবে কি? -2 এর সঙ্গে, এবার দুটোই তো মাইনাস, তাহলে কত হবে? -8।